তুমি কি কখনো ভেবে দেখেছো আল্লাহ এই মহাবিশ্ব 6 দিনে কেন সৃষ্টি করেছেন, যেখানে উনি তো কুন ফায়াকুন বি অ্যান্ড ইট ইজ মানে হ বললেই তো সৃষ্টি হয়ে যেত। অথচ কোরআনে বারবার 6 দিনের কথাই বা কেন উল্লেখ করেছে? কোরআন বলে তিনি আসমান ও জমিন এবং এর মধ্যবর্তী সবকিছুই 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে সাধারণ 6 দিনের কথা বুঝিয়েছেন নাকি ভিন্ন কিছু নির্দেশ করছে? স্রষ্টার ডিভাইন কোড অফ ক্রিয়েশন নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুরুতেই কিছুই ছিল না, আল্লাহ তার আরশ সৃষ্টি করেছেন, তারপর তিনি কিতাব লোহে মাহফুজে সবকিছু লিখেছেন, আর তারপর আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। দেখেন, সূর্যের চারদিকে পৃথিবী নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে 24 ঘন্টা সময় নেই, আর সেটাকে আমরা একদিন ধরে নিই। কিন্তু সময়টা মহাবিশ্বের বিভিন্ন অবস্থানে একদিন ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে ভারী জিনিসের কাছে সময় অনেক বেশি আস্তে হয়ে যায়, যেমন ব্ল্যাক হোল অথবা সূর্যের মতো নক্ষত্রের কাছাকাছি কোনো অবস্থানে। আর স্রষ্টার আরস্ত সপ্ত আসমান হতেও অনেক বেশি বড়, তো সেখানে সময় পৃথিবীর সময়ের তুলনায় অনেক গুণ আসতে হবে। এর থেকে প্রমাণ হয় কোরআনের যে 6 দিনের কথা উল্লেখ করেছে তা পৃথিবীর 6 দিন নয়, বরং আরশের 6 দিনকে নির্দেশ করছে। এখন মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছরকে 6 আরশের দিনের সাথে যদি তুলনা করি, এক আরশের দিন হয় সমান পৃথিবীর 2.8 বিলিয়ন বছরের সমান। আবার কোরআনে পৃথিবীর সৃষ্টি ধরা হয় 2 দিন আগে, অর্থাৎ 2.3 গুণ 2 অর্থাৎ 7.6 বিলিয়ন বছর আগে। আর আজকের বিজ্ঞান এটি স্পষ্ট প্রমাণ করে পৃথিবীর বর্তমান বয়স 4.6 বিলিয়ন বছর। বিজ্ঞানের এই প্রমাণ আর কোরআনের উল্লেখ উভয়ই মিলে যাওয়া মোটেও কোনো কোইন্সিডেন্স নয়। মহাবিশ্বের সৃষ্টিতে 6 দিন 6টি পর্যায় বা 6টি কসমিক লেভেল অফ ক্রিয়েশনকে নির্দেশ করে, আর পৃথিবীর 4.6 বিলিয়ন বছর স্রষ্টার কাছে শুধুমাত্র 2 দিনের সমান। অবিশ্বাস্য, তাই না? আরশের প্রতিটি দিন মানে এক একটি মহাজাগতিক অধ্যায়। তিনি মুহূর্তেই মহাবিশ্বকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তা ধাপে ধাপে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। এটাই স্রষ্টার নিখুঁত পরিকল্পনা।